হ্যালো এইচএসসি 2026 ব্যাচ, কি অবস্থা সবার? তোমাদের আজকের ক্লাস বাংলা প্রথম পত্র সৃজনশীল প্রশ্ন সাজেশন ওয়ান শট সিকিউ। টপিক থাকছে বাংলার নব্য লেখক দিগের প্রতি নিবেদন। লিখেছেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। আমরা শুরু করছি। 1 নং উদ্দীপকে রয়েছে, গবেষকদের জন্য তত্ত্বজ্ঞান অপরিহার্য। অভিসন্দর্ভ রচনায় তত্ত্ব অনুসরণ করতে দরকার যথাযথ গুরুর সান্নিধ্য, প্রবল ধৈর্য। তাড়াহুড়ো করলে তত্ত্ব অনুসরণে ভুলের আশঙ্কা বেশি থাকে। শুধু তত্ত্ব অনুসরণ নয়, গবেষণালব্ধ বিষয় আবিষ্কার হয়ে গেলেও সেটাকে দ্রুত প্রকাশ না করাই উত্তম। আবিষ্কৃত বিষয় মানবতার কল্যাণে কাজে আসে কিনা তা আগে যাচাই করে নিতে হয়। তাতে 2-4 বছর সময় অতিবাহিত হলেও সে প্রজ্ঞা লেখকের থাকতে হয়, নতুবা আবিষ্কৃত বিষয়ের নেতিবাচক দিকগুলো কি অধরাই থেকে যায়। আবিষ্কৃত বিষয়টি প্রকাশের আগে এক বা একাধিক প্রাজ্ঞজনকে দিয়ে যাচাই করে নিতে হয়। তারপর বোধগম্য ভাষায় তাকে উপস্থাপন করতে হয়। প্রকাশের ক্ষেত্রে ভাষার দক্ষতা এবং উপস্থাপনের মুন্সিয়ানা গুরুত্বপূর্ণ। এই ছিল উদ্দীপকটি। এখন আমরা দেখি প্রশ্নে কি বলেছে। প্রশ্নে যেটা বলেছে, গণং প্রশ্নে যেটা বলেছে, উদ্দীপকটি কোন কোন ক্ষেত্রে বাংলার নব্য লেখক দিগের প্রতি নিবেদন প্রবন্ধকে প্রতিফলিত করে আলোচনা করো। এই প্রশ্নটি তোমরা যেভাবে বা যেসব টপিক ধরে লিখতে পারো সেগুলো বলছি। উদ্দীপকটি তড়িঘড়ি করে লেখা প্রকাশ না করা, মানব কল্যাণ সাধন এবং লেখার ভাষা সহজ সরল ও বোধগম্য রাখার ক্ষেত্রে বাংলার নব্য লেখক দিগের প্রতি নিবেদন প্রবন্ধকে প্রতিফলিত করে। প্রবন্ধে বঙ্কিমচন্দ্র যেমন যশের জন্য দ্রুত না লিখে উপযুক্ত সময় নিয়ে লিখতে বলেছেন, উদ্দীপকেও গবেষণালব্ধ বিষয় দ্রুত প্রকাশ না করে যাচাইয়ের কথা বলা হয়েছে। এছাড়াও লেখার মূল উদ্দেশ্য যে লোকহিত বা কল্যাণ সাধন তা সর্বসাধারণের বোধগম্য ভাষায় প্রকাশ করা উচিত। এই সত্যটি উভয় ক্ষেত্রে কি সমানভাবে গুরুত্বপূর্ণ পেয়েছে। এইসব টপিক ধরে লিখলেই কিন্তু তোমরা কি এই গ নং প্রশ্নটা ফুল আনসার করতে পারবে। তারপর আছে কি ঘ নাম্বার প্রশ্নে যেটা বলেছে, উদ্দীপক ও বাংলার নব্য লেখক দিগের প্রতি নিবেদন প্রবন্ধের আলোকে বিশ্লেষণ করো যে কি ধৈর্যই সাধারণ লেখককে মহৎ লেখককে পরিণত করে। মানে কি ধৈর্যই কি সাধারণ লেখককে মহৎ লেখকে পরিণত করে। এই প্রশ্ন তো তোমরা যেসব টপিক ধরে লিখবা, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের মতে যশের আকাঙ্ক্ষা ত্যাগ করে গভীর ধৈর্য ও সাধনার মাধ্যমে সাহিত্য সৃষ্টি করলেই তা সাহিত্য বা কি স্থায়িত্ব লাভ করে, যা সাধারণ লেখাকে কি মহৎ করে তোলে। উদ্দীপকে গবেষণার মতো একজন লেখককেও কি তড়িঘড়ি না করে ধৈর্য ধরে নিজের লেখার গুণগত মান এবং তা মানব কল্যাণে কতটুকু অবদান রাখছে তা যাচাই করতে হয়। লেখার ভাষা ও শৈলীকে প্রাজ্ঞজনদের দ্বারা কি পরিমার্জন করে পাঠকের বোধগম্য রূপ দিতে দীর্ঘ প্রজ্ঞা ও ধৈর্যের প্রয়োজন হয়। অতএব ধৈর্য ও সংযমী একজন সাধারণ লেখককে কালজয়ী বা মহৎ লেখকে প্রতিষ্ঠিত করে। এই তো এইভাবেই তোমরা এইসব টপিক লিখলেই কিন্তু কি তোমরা এই ঘনং প্রশ্নটাও কি ফুলফিল করে ফেলতে পারবা। এই গ ঘ শেষ হয়ে গেল। তারপর আমরা পরবর্তী প্রশ্নে যাই। এই প্রশ্নের উদ্দীপকে রয়েছে, অমর কথাশিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায় তার লেখনীর মাধ্যমে সমাজ পরিবর্তনের চেষ্টা করেছেন। তিনি বিভিন্ন গল্প উপন্যাসের মাধ্যমে সমাজের কুসংস্কার ও সামন্তবাদী সমাজ ব্যবস্থার নেতিবাচক দিকগুলো তুলে ধরেছেন। ফলে তার লেখা ব্যাপক জনপ্রিয়তা লাভ করে। লেখনীর মধ্য দিয়ে তিনি হয়ে ওঠেন অপরাজেয় কথাশিল্পী। তিনি কি হয়েছেন? অপরাজেয় কথাশিল্পী। এই ছিল উদ্দীপকটি। এখন আমাদেরকে প্রশ্ন যেগুলো করেছে সেগুলো হচ্ছে, এখন এই গ নং প্রশ্নে বলেছে, উদ্দীপকে বাংলার নব্য লেখক দিগের প্রতি নিবেদন প্রবন্ধের কোন দিকটি ফুটে উঠেছে ব্যাখ্যা করো। কোন দিকটি ফুটে উঠেছে? এই প্রশ্নের উত্তরে তোমরা যেভাবে লিখবে, উদ্দীপকে বাংলার নব্য লেখক দিগের প্রতি নিবেদন প্রবন্ধের লোকহিত বা মানুষের কল্যাণ সাধনের দিকটি ফুটে উঠেছে। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের মতে সাহিত্যের মূল উদ্দেশ্য হওয়া উচিত মানুষের কল্যাণ করা এবং কি সত্য ও সুন্দরের প্রকাশ ঘটানো। উদ্দীপকে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ও তার লেখনীর মাধ্যমে সমাজের কুসংস্কার ও নেতিবাচক দিকগুলো দূর করে সমাজ পরিবর্তনে তথা লোকহিতের চেষ্টা করেছেন। এই টপিকগুলো ধরে লিখলেই কিন্তু কি তোমরা এই গ নং প্রশ্নটি লিখে ফেলতে পারবে। তারপর আমাদেরকে ঘ নং প্রশ্নে যেটা বলেছে, উদ্দীপকে বাংলার নব্য লেখক দিগের প্রতি নিবেদন প্রবন্ধের লেখকের মনোভাবের কতটুকু প্রতিফলন দেখি মতামত কতটুকু। এখন এই প্রশ্ন লিখতে গিয়ে তোমরা যেটা লিখবে, উদ্দীপকে বঙ্কিমচন্দ্রের প্রবন্ধের মূল সুর তথা পবিত্র উদ্দেশ্য সাহিত্য চর্চার আংশিক প্রতিফলন দেখা যায়, তবে প্রবন্ধের সব নির্দেশনার পূর্ণরূপ এখানে নেই। বঙ্কিমচন্দ্র যেখানে যশের লোভ ত্যাগ করে
তড়িঘড়ি না করে লিখতে, খাঁটি উদ্দেশ্যে লিখতে বলেছেন শরৎচন্দ্রর সমাজ সংস্কারের প্রচেষ্টায় সেই উদ্দেশ্যটি সার্থক হয়েছে। তবে প্রবন্ধের অন্যান্য দিক যেমন অনুকরণ প্রিয়তা বর্জন বা ভাষা সহজ রাখার বা সরল রাখার যে বিষয়গুলো উদ্দীপকে অনুপস্থিত, তাই বলা যায় উদ্দীপকে প্রবন্ধের মূল সুর বা মূল ভাবটি আংশিক কিন্তু অত্যন্ত তাৎপর্যপূর্ণভাবে প্রতিফলন ঘটেছে। এইভাবে লিখলেই কি তোমরা ঘ নং প্রশ্নটাও লিখে ফেলতে পারবে। তারপর আমরা পরবর্তী প্রশ্নে যাই। পরবর্তী উদ্দীপকে রয়েছে সাহিত্য সভ্যতার বিশেষ গুরুত্বপূর্ণ বিষয়। সাহিত্য কি সভ্যতার বিশেষ গুরুত্বপূর্ণ বিষয়, যার মাধ্যমে দেশ, সমাজ ও জাতি বিশেষ উন্নতি লাভ করে। ফলে যারা সাহিত্য চর্চায় নিজেকে নিয়োজিত রেখেছেন তারা সময়ের বিশেষ গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছেন। তারা কি সময়ের বিশেষ গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছেন। তাদের ভূমিকাকে অধিক সার্থক ও সমৃদ্ধ আনায়নে সাহিত্যকর্মীদের নানা বিষয়ে সচেতন ও যত্নশীল হওয়া প্রয়োজন। এই ছিল উদ্দীপকটি। প্রশ্নে বলেছে গ নং প্রশ্নে উদ্দীপকের বক্তব্য বাংলার নব্য লেখক দিগের প্রতি নিবেদন প্রবন্ধের সাথে কি সাদৃশ্য বহন করে লেখক। এই প্রশ্ন লিখতে গিয়ে তোমরা লিখবা হচ্ছে যে উদ্দীপকের বক্তব্যটি সাহিত্যের মাধ্যমে দেশ ও জাতির কল্যাণ সাধন এবং সাহিত্যিকদের দায়িত্ব ও যত্নশীল হওয়ার আহ্বানের দিক থেকে বাংলার নব্য লেখক দিগের প্রতি নিবেদন প্রবন্ধের সাথে গভীর সাদৃশ্য বহন করে। প্রবন্ধে বঙ্কিমচন্দ্র যেমন লেখকদের যশের আশা ত্যাগ করে লোকহিত বা জনকল্যাণের উদ্দেশ্যে লিখতে বলেছেন, উদ্দীপকেও সাহিত্যের মাধ্যমে দেশ ও সমাজের উন্নতির কথা বলা হয়েছে। এছাড়া বঙ্কিমচন্দ্রের নির্দেশনার মতোই উদ্দীপকে সাহিত্যকর্মীদের নিজেদের ভূমিকাকে সার্থক করতে সচেতন ও যত্নশীল হওয়ার তাগিদ দেওয়া হয়েছে। তো এই কথাগুলো লিখলেই কি তোমরা এই গ নং প্রশ্নটা লিখে ফেলতে পারবে। ঘ নং প্রশ্নে যুগে যুগে সাহিত্য সভ্যতাকে সমৃদ্ধ করেছে। উদ্দীপক ও প্রবন্ধের আলোকে উক্তিটি বিশ্লেষণ করো। উদ্দীপক ও প্রবন্ধের আলোকে উক্তিটি বিশ্লেষণ করো। এটা তোমরা যেভাবে লিখবা, যেসব টপিক ধরে সাহিত্য সমাজ ও সভ্যতার দর্পণ হিসেবে কাজ করে এবং মানুষের মানসিক উৎকর্ষ সাধনের মাধ্যমে সভ্যতাকে সমৃদ্ধ করে, উক্তিটি উদ্দীপক ও প্রবন্ধের আলোকে সম্পূর্ণ যথার্থ। উদ্দীপকে উল্লেখ করা হয়েছে যে সাহিত্য চর্চার মাধ্যমে দেশ ও জাতি বিশেষ উন্নতি লাভ করে এবং সাহিত্যিকরা এই সমৃদ্ধির কারিগর। একইভাবে মূল প্রবন্ধে বঙ্কিমচন্দ্র সাহিত্য সৃষ্টির এমন কিছু অমূল্য নীতি নির্ধারণ করেছেন, যেমন সত্য ও ধর্মের প্রকাশ, লোকহিত সাধন, যা মেনে চললে সাহিত্য কালজয়ী হয় এবং কি সভ্যতাকে এগিয়ে নিয়ে যায়। সুতরাং লেখকদের সত্যনিষ্ঠা, প্রজ্ঞা ও সচেতন সাহিত্য চর্চায় যে যুগে যুগে মানব সভ্যতা সমৃদ্ধ হয়েছে তা কি উভয় পাঠই প্রমাণিত। এই টপিক ধরে কি লিখলেই তোমরা এই ঘ নং প্রশ্নটা লিখে ফেলতে পারবে সম্পূর্ণভাবে। তারপর আমরা পরবর্তী প্রশ্নে যাই, যেখানে উদ্দীপকে রয়েছে তোমার যাহা বলিবার প্রয়োজন রচনার ভাষা যদি প্রকাশ করিতে না পারিলে তবে রচনা বৃথা হইল। অর্থ ব্যক্তির কোনো বিশেষ নিয়ম নাই, তবে দু একটা সংকেত আছে। যে কথাটিতে তোমার কাজ হইবে সে কথাটি ব্যবহার করিবে, তা শুনিতে ভালো নয় কি বিদেশি কথা, এরূপ আপত্তি গ্রাহ্য করিও না। এক সময় লেখক দিগের প্রতিজ্ঞা ছিল যে সংস্কৃত মূলক শব্দ ভিন্ন অন্য কোনো শব্দ ব্যবহার করিবে না, কিন্তু এখনকার উৎকৃষ্ট লেখকেরা প্রায়ই এই নিয়ম ত্যাগ করিয়াছেন। যে কথাটিতে মনের ভাব ঠিক ব্যক্ত হয় তাহারা সেই কথাই ব্যবহার করেন। এই ছিল উদ্দীপকটি। প্রশ্নে বলেছে যে উদ্দীপকে গ নং প্রশ্নে আছে উদ্দীপকে বাংলার নব্য লেখক দিগের প্রতি নিবেদন প্রবন্ধের কোন দিকটি ফুটে উঠেছে ব্যাখ্যা করো। এই প্রশ্ন লিখতে গিয়ে তোমরা যেভাবে লিখবে, উদ্দীপকে বাংলার নব্য লেখক দিগের প্রতি নিবেদন প্রবন্ধের রচনার সাবলীল ভাষা, অর্থব্যক্তি ও মনের ভাব সহজে প্রকাশের দিকটি ফুটে উঠেছে। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের মতে লেখার মূল উদ্দেশ্য হলো পাঠককে বোঝানো, তাই যে শব্দে মনের ভাব সহজে ব্যক্ত হয় তাই ব্যবহার করা উচিত। উদ্দীপক একই সুরে কথা বলা হয়েছে যে বিদেশি বা অশোভন অপবাদের ভয়ে শব্দের বা সহজ শব্দের বর্জন না করে রচনার ভাষা এমন হওয়া উচিত যা মনের ভাবকে পুরোপুরি ও স্পষ্টভাবে প্রকাশ করতে পারে। এইভাবেই তোমরা কি এই গ নং প্রশ্নটা লিখতে পারবে। ঘ নং প্রশ্নে যেটা বলেছে যে উদ্দীপকে শ্রেষ্ঠ লেখকের বৈশিষ্ট্য প্রকাশিত হয়েছে। উদ্দীপকে শ্রেষ্ঠ লেখকের বৈশিষ্ট্য প্রকাশিত হয়েছে বাংলার নব্য লেখক দিগের প্রতি নিবেদন প্রবন্ধের আলোকে বিশ্লেষণ করো। এই প্রশ্ন লিখতে গিয়ে তোমরা যেভাবে লিখবে, বঙ্কিমচন্দ্রের মতে একজন শ্রেষ্ঠ লেখক কেবল পাণ্ডিত্য প্রদর্শনের জন্য জটিল শব্দ ব্যবহার করেন না, বরং পাঠকদের কি বোধগম্যতার দিকেও নজর দেন। উদ্দীপকের এই উক্তিটি এই ভাবনার আলোকে সম্পূর্ণ যথার্থ। মূল প্রবন্ধে কি অর্থব্যক্তি ও লেখার স্পষ্টতাকে রচনার গুণ বলা হয়েছে বা প্রধান গুণ বলা হয়েছে, যা উদ্দীপকের উৎকৃষ্ট লেখকদের বৈশিষ্ট্যের সাথে মিলে যায়। শ্রেষ্ঠ লেখকেরা প্রাচীন বা সংকীর্ণ নিয়ম আঁকড়ে না ধরে কেবল সংস্কৃত শব্দের মোহ ত্যাগ করেন
এবং কি মনের ভাব প্রকাশের উপযোগী শব্দ বেছে নেন। সুতরাং ভাষা নিয়ে কোনো গোঁড়ামি না রেখে সাবলীল ও অর্থবহ সাহিত্য সৃষ্টি করাই যে প্রকৃত লেখকের লক্ষণ তা কি উভয় পাঠের ভিত্তিতে সুস্পষ্ট। এইভাবে তোমরা কি এই ঘ নং প্রশ্নটিও লিখে ফেলতে পারবে। ঠিক আছে, তো আমরা পরবর্তী উদ্দীপকে যাই। রাহিম নিয়মিত একটি সাময়িকী পত্রিকা পড়ে। একদিন তার বড় ভাইয়ের কাছ থেকে চেয়ে নিয়ে একটি উপন্যাস পড়ার সময় তার মনে হলো সাময়িকীতে প্রকাশিত লেখাগুলোর তুলনায় উপন্যাসের এই লেখাগুলো অনেক বেশি সুন্দর, পরিশীলিত ও আকর্ষণীয়। সে তার ভাইয়ের কাছে এর কারণ জানতে চাইলে তার ভাই জানালো সাময়িকী পত্রিকাগুলোতে প্রতি মাসের একটি নির্দিষ্ট সময়ের মধ্যে লেখা ছাপানোর তাড়া থাকে, অন্যদিকে উপন্যাসের অনেক সময় নিয়ে ছাপানো হয় বলে সাহিত্যের বিচারে এটি সাময়িকী পত্রিকার লেখার থেকে অনেক বেশি উন্নত হয়। কি সাহিত্যের বিচারে কি সাময়িকী পত্রিকার থেকে অনেক বেশি উন্নত হয় কি উপন্যাস। এই ছিল আমাদের যে উদ্দীপক সেটি। এখন প্রশ্নে যেটা বলেছে যে সাময়িকীতে লেখা ছাপানোর বিষয়টি বাংলার নব্য লেখক দিকের প্রতি নিবেদন প্রবন্ধের কোন দিকটিকে নির্দেশ করে, কোন দিকটিকে নির্দেশ করে। এই প্রশ্নটা লিখতে গিয়ে তোমরা যেভাবে লিখবে, সাময়িকীতে তড়িঘড়ি করে লেখা ছাপানোর বিষয়টি বাংলার নব্য লেখক দিকের প্রতি নিবেদন প্রবন্ধের যশের আকাঙ্ক্ষায় বা তাড়াহুড়ো করে অপরিপক্ক সাহিত্য প্রকাশ না করার দিকটিকে নির্দেশ করে। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের মতে লেখার সাথে সাথেই তা প্রকাশ না করে কিছুদিন ফেলে রেখে পরিমার্জন করা উচিত, নতুবা রচনার মান ক্ষুণ্ণ হয়। উদ্দীপকের সাময়িক পত্রিকার লেখার মান খারাপ হওয়ার পেছনেও কি নির্দিষ্ট সময়ের মধ্যে লেখা জমা দেওয়ার সেই মানসিক তাড়াহুড়ো ও অচেতনতার দিকটি কি প্রতিফলিত হয়েছে। এই টপিক ধরেই তোমরা কি এই গ নং প্রশ্নটি লিখে ফেলতে পারবে। তারপর আমাদের ঘ নং প্রশ্নে যেটা বলা হয়েছে যে সময় নিয়ে রচনা করার কারণে উপন্যাসের সাহিত্যগুণ সাময়িকী লেখার সাহিত্যগুণের থেকে উৎকৃষ্ট হয়েছে, উক্তিটির সাথে তুমি কি একমত? তোমার উত্তরের সপক্ষে যুক্তি দাও। এই প্রশ্নটা তোমরা যেভাবে লিখবে এটার উত্তর করবে হ্যাঁ, উক্তিটির সাথে আমি সম্পূর্ণ একমত, কারণ পর্যাপ্ত সময় ও যত্নই একটি সাধারণ রচনাকে কালজয়ী সাহিত্যে রূপান্তর করে। বঙ্কিমচন্দ্র তার প্রবন্ধে স্পষ্ট বলেছেন, কোনো লেখার পরই তা প্রকাশ না করে 2-1 বছর রেখে দিয়ে তার সংশোধন ও গুণগত মান বাড়ানোর সুযোগ পাওয়া যায়। উদ্দীপকের উপন্যাসের ক্ষেত্রেও ঠিক এই একই নিয়মটি খাটে, যেখানে লেখক তাড়াহুড়ো না করে দীর্ঘ সময় ধরে নিখুঁতভাবে সাহিত্য সৃষ্টি করেন বলেই তার পরিশীলিত ও কি আকর্ষণীয় হয়। সুতরাং সাহিত্যের উৎকর্ষ সাধনে সাময়িকীর মতো সময়ের তাড়াহুড়ো না রেখে ধৈর্য ও প্রজ্ঞার সাথে সময় বিনিয়োগ করা অপরিহার্য। এটি কি এই সত্যটি কি অবিতর্কিত। তাই এখানে তোমরা এই টপিকগুলো ধরে লিখলেই কি তোমরা এই ঘ নং প্রশ্নটিও লিখে ফেলতে পারবে। তারপর আমরা পরবর্তী যে উদ্দীপক আছে সেটাতে যাই, যে প্রত্যেক সমাজেই কিছু চাটুকার শ্রেণীর লোক থাকে যারা একটি নির্দিষ্ট গোষ্ঠীর মানুষের প্রশংসা এবং অপর একটি শ্রেণীর নিন্দা করায় ব্যস্ত থাকে। লেখকদেরকে এ ধরনের কাজ থেকে বিরত থাকতে হয়। লেখকেরা সত্যের সাধনা থেকে সরে গেলে সমাজ অন্ধকারে নিমজ্জিত হতে পারে। এই ছিল উদ্দীপকটি। এখন যেটা আমাদের প্রশ্নে বলেছে, গ নং প্রশ্নে রয়েছে, উদ্দীপক ও বাংলার নব্য লেখক দিগের প্রতি নিবেদন রচনার আলোকে সাহিত্য রচনায় অপরিহার্য বিষয়গুলো উল্লেখ করো। এই প্রশ্ন লিখতে গিয়ে তোমরা যেভাবে উত্তর করবে, উদ্দীপক ও মূল প্রবন্ধের আলোকে সাহিত্য রচনার প্রধান পরিহার্য বিষয়গুলো হলো চাটুকারিতা, মিথ্যা প্রশংসা, অন্যায় নিন্দা এবং ব্যক্তিগত স্বার্থের জন্য সত্যের আলাপন করা। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের মতে কোনো নির্দিষ্ট গোষ্ঠী বা ব্যক্তির উদ্দেশ্যে মিথ্যা প্রশংসা বা কুৎসা রটানোর সাহিত্যকর্মের ধর্ম নয়, বরং এটি পুরোপুরি বর্জনীয়। উদ্দীপকেও সমাজকে অন্ধকারের হাত থেকে বাঁচাতে লেখকদের এই চাটুকারিতা ও পক্ষপাতমূলক আচরণ থেকে দূরে থাকার নির্দেশ দেওয়া হয়েছে। এই টপিকগুলো ধরে লিখলেই তোমরা কি এই গ নং প্রশ্নটা লিখে ফেলতে পারবে। তারপর রয়েছে ঘ নং প্রশ্ন, যেখানে বলা হয়েছে উদ্দীপকে উল্লেখিত দিকটি থেকে নিজের লেখাকে মুক্ত রাখতে একজন লেখকের কী ধরনের পদক্ষেপ গ্রহণ করা দরকার বলে তুমি মনে করো। উদ্দীপক ও বাংলার নব্য লেখক দিগের প্রতি নিবেদন রচনার আলোকে ব্যাখ্যা করো। এই প্রশ্নের উত্তর দিতে গিয়ে তুমি যেভাবে লিখবে, উদ্দীপকে উল্লেখিত চাটুকারিতা ও গোষ্ঠীপ্রীতি থেকে লেখককে মুক্ত রাখতে একজন লেখককে সত্যনিষ্ঠা, নিরপেক্ষতা এবং লোকহিত বা জনকল্যাণকে মূল ব্রত হিসেবে গ্রহণ করতে হবে। বঙ্কিমচন্দ্রের নির্দেশনা অনুযায়ী যশের লোভ বা সাময়িক করতলের আশা ত্যাগ করে কেবল সত্য ও ধর্মের প্রকাশেই লেখনী ধারণ করা উচিত। লেখককে কোনো নির্দিষ্ট দলের চাটুকার না হয়ে সমাজকে সঠিক পথ দেখানোর জন্য প্রজ্ঞা ও চারিত্রিক দৃঢ়তার পরিচয় দিতে হবে। একনিষ্ঠভাবে সত্যের সাধনা এবং লেখার গুণগত মান যাচাইয়ের মাধ্যমেই কি
কেবল চাটুকারিতার অন্ধকার থেকে সাহিত্যকে রক্ষা করা সম্ভব। এই টপিকগুলো ধরে লিখলেই তোমরা কি এই ঘ নং প্রশ্নটা সম্পূর্ণভাবে লিখে ফেলতে পারবে। তারপর আমরা পরবর্তী উদ্দীপকে যাই, যেখানে রয়েছে সুকান্ত ভট্টাচার্য বাংলা সাহিত্যে কিশোর কবি বলে পরিচিত, কিন্তু বয়সে তরুণ হলেও তার লেখায় ফুটে উঠেছে সাম্যবাদের কথা। দ্বিতীয় বিশ্বযুদ্ধ, 43-এর মনন্তর, ফ্যাসিবাদী আগ্রাসন, সাম্প্রদায়িক দাঙ্গা প্রভৃতির বিরুদ্ধে তিনি কলম ধরেন। যাপিত জীবনের দুঃখ যন্ত্রণাকে মোকাবিলা করার সাহস সুকান্তের কবিতা থেকে পাওয়া যায়। তার কবিতা আমাদের সাহসী করে, উদ্দীপ্ত করে। ফলে স্বল্প জীবনের অধিকারী হয়েও বাংলা সাহিত্যে কি তাকে মনে রেখেছে, রাখবে। বাংলা সাহিত্য তাকে মনে রেখেছে, রাখবে। এই ছিল আমাদের উদ্দীপকটি। এখন প্রশ্নে যেটা বলেছে, গ নং প্রশ্নে রয়েছে উদ্দীপকে বাংলার নব্য লেখক দিগের প্রতি নিবেদন রচনার কোন দিকটি ফুটে উঠেছে, কোন দিকটি ফুটে উঠেছে। এই প্রশ্নের উত্তর দিতে গিয়ে তোমরা যেভাবে লিখবে, উদ্দীপকে বাংলার নব্য লেখক দিগের প্রতি নিবেদন প্রবন্ধের লোকহিত বা মানব কল্যাণ সাধনের দিকটি ফুটে উঠেছে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের মতে। সাহিত্যের মূল উদ্দেশ্য হওয়া উচিত মানুষের উপকার করা এবং সত্য ও সুন্দরের প্রকাশ ঘটানো। উদ্দীপকের কবি সুকান্ত ভট্টাচার্য নিজের যশের কথা চিন্তা না করে যুদ্ধ, মনন্তর ও দাঙ্গার বিরুদ্ধে কলম ধরে নিপীড়িত মানুষের পাশে দাঁড়িয়েছেন এবং লেখনের মাধ্যমে মানব কল্যাণই সাধন করেছেন। এই টপিকগুলো ধরে তোমরা এই গ নং প্রশ্নটি লিখে ফেলবে। তারপর তোমরা যে ঘ নং প্রশ্নটা লিখবে, এটা কিভাবে লিখবে? ঘ নং প্রশ্নে রয়েছে লেখা ভালো হইলে যশ আপনি আসিবে। উক্তিটি উদ্দীপকের কিভাবে ফুটে উঠেছে আলোচ্য প্রবন্ধের আলোকে তা ব্যাখ্যা করো। উদ্দীপক কিভাবে ফুটে উঠেছে উক্তিটি আলোচ্য প্রবন্ধের আলোকে সেটা ব্যাখ্যা করতে বলেছে। এই প্রশ্নের উত্তর তোমরা যেভাবে লিখবে, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের মতে যশের পেছনে না ছুটে সত্যনিষ্ঠ ও মানব কল্যাণমুখী সাহিত্য সৃষ্টি করলে খ্যাতি বা যশ নিজে থেকেই ধরা দেয়। উদ্দীপকের কবি সুকান্তের জীবন এ সত্যেরই প্রতিফলন। সুকান্ত ভট্টাচার্য মাত্র 21 বছর বয়সে এই স্বল্প যে স্থায়ী জীবনের যে সস্তা যশের কাঙাল না হয়ে সমাজ ও যুগের বাস্তব সংকটকে সাহসের সাথে সাহিত্যে তুলে ধরেছেন। তার সৃষ্টিশীলতা ও লেখার গুণগত মান এতই সমৃদ্ধ ছিল যে তা পাঠক সমাজকে আরও উদ্বুদ্ধ করে। প্রবন্ধের মূল শিক্ষানুযায়ী নিজ লেখার প্রতি সৎ থেকে কালজয়ী সাহিত্য উপহার দেওয়ায় সুকান্ত আজও বাংলা সাহিত্যে অক্ষয় যশ ও মর্যাদার আসনে অধিষ্ঠিত। এইভাবেই লিখলে তোমরা কি এই ঘ নং প্রশ্নটিও লিখে ফেলতে পারবে খুব সুন্দরভাবে। তো এই ছিল আমাদের যে বাংলা নব্য লেখক দিগের প্রতি নিবেদন, লিখেছেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। বাংলা প্রথম পত্রের সৃজনশীল প্রশ্নের সাজেশনগুলো, এই প্রশ্নগুলো পড়লেই তোমরা এখান থেকে সৃজনশীল প্রশ্ন কমন পেয়ে যাবে। তোমাদের সকলের জন্য শুভকামনা রইল। ধন্যবাদ সকলকে।